আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাই অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে তোমাদের একটা নতুন অধ্যায় আলোচনা করব। আমি মোহাম্মদ সরফরাজ আলম। আমাদের আজকের পাঠ হলো সামাজিকীকরণ প্রক্রিয়া। এর আগের দিন আমরা পরিবার নিয়ে কথা বলেছি, আজকে আমরা সামাজিকীকরণ নিয়ে কথা বলবো। মূলত আমরা সামাজিকীকরণ বিষয়টা একটু পরে বিস্তারিত আলোচনা করব, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সবাই বেঁচে আছি, বড় হচ্ছি, শিখছি জীবনের প্রতিনিয়ত প্রক্রিয়াটা সামাজিকীকরণ। আমরা এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব, ধারণা ব্যাখ্যা করতে পারবো আমাদের সামাজিকীকরণের। আমরা সামাজিকীকরণের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবো। আমরা বাংলাদেশের সামাজিকীকরণ প্রক্রিয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কি ভূমিকা, এটা আমরা জানতে পারবো। সামাজিকীকরণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষ হয় বা মানুষে পরিণত হয় কিংবা একজন মানুষ হয়ে ওঠে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে সামাজিকীকরণ। বিষয়টা আসলে একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে যে স্যার আসলে কি বিষয়টা হলো এরকম যে তোমরা একটা শিশু জন্মগ্রহণ করলো, তোমাদের চোখে, তোমরা এখন ক্লাস 9-এ পড়ো, তোমরা অনেক ছোট শিশুকে দেখতে পাচ্ছ এখন, যারা কথা বলতে পারে না কিংবা কেবল আদো আদো বলি বলা শিখেছে, হাঁটা শিখছে, এরকম অনেককে দেখতে পাচ্ছ শিশুকে। তো দেখো তারা অনেক কিছু আমাদের বড়দের মতো করার চেষ্টা করে। হুম অনেক শিশু বাড়িতে যাবে, দেখবে সালাম দেয়, অনেক শিশু হাই হ্যালো বলে, অনেক শিশু তোমার চামচ দিলে যে খাওয়ার বিষয়টা, সেটা চামচ দিলে সে বুঝে এটা খাওয়ার জন্য। তারপরে হচ্ছে তোমার গ্লাস দিলে সে মনে করে এটা পানি খাওয়ার জন্য। এই যে প্রক্রিয়াগুলো, এই যে সামাজিক হয়ে ওঠা, এই প্রক্রিয়াটাই সামাজিকীকরণ। এখানে সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে সমাজের যেমন ভূমিকা রয়েছে, বিভিন্ন প্রথার ভূমিকা রয়েছে, মূল্যবোধের ভূমিকা, রীতিনীতি, আচার আচরণ, অভিজ্ঞতা অর্জন, এই সব কিছু মিলিয়ে খাপ খাইয়ে চলার নামই হলো সামাজিকীকরণ। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এটা এমন নয় যে শিশু যখন বড় হতে থাকে একটা পর্যায়ে গিয়ে সামাজিকীকরণ শেষ হয়, বিষয়টা এরকম নয়। কারণ আমরা যদি একটু ভালো মতো চিন্তা ভাবনা করে দেখি যে আমরা সবাই বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সময়ে, বিভিন্ন অনেক কিছু শিখে থাকি। এই অনেক কিছু যে আমরা শিখে থাকি, এটা জীবনের শেষ পর্যন্ত, একদম দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের এই সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে। জানার কোনো শেষ নেই, জানার কোনো বয়স নেই। সামাজিকীকরণ, সামাজিক হতে, কারণ আমরা কখনোই এক সমাজে বসবাস করি না। সমাজের একটা অংশ, আমরা কখনো শহরের সমাজে থাকি, কখনো গ্রাম্য সমাজে থাকি, কখনো সাংস্কৃতিক পরিবেশে থাকি, কখনো ধর্মীয় পরিবেশে থাকি। এসব কিছু আমরা শিখি, সব কিছুর মধ্যে সামাজিক হয়ে ওঠার একটা প্রক্রিয়া হয়। সামাজিকীকরণের উপাদান মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়ার ইংরেজি শব্দটা ইন্টারাকশন, আচরণগত পারস্পরিক প্রতিক্রিয়ার ফল। মিথস্ক্রিয়া কি, বিষয়টা আমি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সেটা হলো যে আমরা তুমি তোমার কোনো টাকার প্রয়োজন হলে ম্যাক্সিমাম সময় তুমি তোমার মাকে বলো যে মা আমার টাকা লাগবে, তোমার মা আবার তোমার বাবাকে বলে, তোমার বাবা টাকা দেয় এবং তোমার মা তোমাকে দিয়ে দেয়। এইটা কিন্তু ম্যাক্সিমাম। খুব কম সময়ে হয় তুমি সরাসরি তোমার বাবাকে কোনো বিষয়ে জানাও, বরং তোমার মাকে বলে, তোমার মা তোমার বাবাকে বলে, এইভাবেই কিন্তু আমরা প্রয়োজনগুলো। আবার তোমার যখন শিক্ষকের সাথে তুমি কথা বলো, তখন তুমি একভাবে ইন্টারাকশন করো। মানে তুমি শিক্ষকের সাথে এক ধরনের মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন করো, তোমার বাবার সাথে এক ধরনের মিথস্ক্রিয়া করো, তোমার মায়ের সাথে এক ধরনের মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন করো। তুমি তোমার শিক্ষকের সাথে যখন ইন্টারাকশন করো তখন খুব শ্রদ্ধাবনত এবং খুব কি বলে, বিনয়ের সাথে কথা বলো, যে কথাটা তুমি আর অন্য কারোর সাথে করো না। এমনকি তোমার বাবা মায়ের সাথে অনেক সময় সেটা করো না। আবার তোমার ফ্রেন্ডদের সাথে তুমি যে ব্যবহার করো, যে মিথস্ক্রিয়া করো, হাই হ্যালো দোস্ত কেমন আছিস, এই ধরনের মিথস্ক্রিয়া করো,
সেটাও কিন্তু একটা সামাজিকীকরণ। আমি কালকেই কিছু স্টুডেন্টের সাথে কথা বললাম, তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি হাই হ্যালো বলো? তারা বলল হ্যাঁ স্যার আমরা হাই হ্যালো বলি। তো বললাম যে তোমরা কি তোমার বাবা মায়ের কাছ থেকে এটা শিখেছো? তারা বলল না স্যার। কোথায় শিখেছো? তোমার বান্ধবী? স্যার আমরা আমার ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি। তো ম্যাক্সিমাম পরিবারের ক্ষেত্রে আম, দেখা যায় যে হাই হ্যালো শেখানো হয় না বাংলাদেশের সমাজে। সেখানে সালামের বা আদাবের বা নমস্কারের বিষয়গুলো শেখানো হয়। আম, তোমার এই ধরনের মিথস্ক্রিয়া থেকে, এই মিথস্ক্রিয়া একটা সামাজিকীকরণের বিষয়। এখানে সামাজিক পরিবেশ, সমাজ জীবন এবং মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সামাজিক পরিবেশ মানুষকে সামাজিক করে তোলে। সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে খুব গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের বই বিস্তারিত কথা বলা আছে, আমি কথা বললাম। সামাজিক পরিবেশ, যে বিশেষ পরিবেশের মধ্যে মানুষ বাস করে, এখানে রীতিনীতি থাকে, প্রথা প্রতিষ্ঠান, বিধি ব্যবস্থা, প্রবণতা এবং সমস্যা নিয়ে সামাজিক পরিবেশ গড়ে ওঠে। এবং প্রত্যেকটা আম, একটা সমস্যা কিভাবে সমাধান করা হয়, এটা সামাজিক পরিবেশ থেকে আমরা শিখি। আমরা সেভাবেই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে বেড়ে উঠি। সমাজ জীবন, সমাজ জীবনের ক্ষেত্রে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, অনুষ্ঠান, আম, ভাষা, উচ্চারণ, কথা বলার ধরন, সমাজ জীবন। তোমার শহরের সমাজে একরকম ভাষা, এক এক রকম উচ্চারণ, কথা বলার ধরন। আবার গ্রামীণ সমাজে ভাষা, ভাষা একই হলে বাংলা ভাষা হলেও উচ্চারণের কিন্তু আম, ব্যাপক পার্থক্য রয়ে গেছে। আমাদের রংপুরের মানুষ রয়ের উচ্চারণ, র কে উচ্চারণ তারা করেন না, প্রথম র কে উচ্চারণ করেন না তারা। যেমন তারা রাম ছাগল না বলে আমছাগল বলে, রংপুর না বলে অম্পুর বলে। এগুলো কিন্তু আম, শিখছে যারা অক্ষর জ্ঞান যাদের নেই, যারা স্বাক্ষর নয়, নিরক্ষর মানুষ, তারা কিন্তু শব্দের শুরুর র কে উচ্চারণ করে না, এটা অ হিসেবে উচ্চারণ করে। এটা সমাজ জীবন, এভাবে তারা সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে বড় হয়েছে। যারা স্বাক্ষর অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ, তারা কিন্তু এগুলো যেটা জানে সেটা উচ্চারণ করে। এরপরে অনুকরণ প্রবণতা, বাবা দাদারা কি করছে বা দাদি মা চাচিরা কি করছে, সে অনুকরণ প্রবণতা সমাজের মধ্যে থাকে। জন্মদিন, বিয়ে বার্ষিক, ধর্মীয় অনুষ্ঠান, এগুলো সবকিছু সমাজ জীবন থেকে, এগুলোর হাই হ্যালো বা হ্যাপি বার্থডে টু ইউ, এটা সমাজ জীবন, গ্রামীণ সমাজে খুব কম। এটা এখন কম বললেও কমই, কিন্তু শহরের সমাজে এটা খুব বেশি। সবাই তার জন্মদিন পালন করে, দেখা যাচ্ছে একই দিনে বাবা মেয়ে সবার জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ বলা। বিয়ে, আবার বিয়ে বার্ষিকী, যেটা গ্রামের মানুষ কল্পনাও করে না, যেটা শহরে হয়। শহরের সমাজে বিবাহ বার্ষিকী, কি অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, তারপরে হচ্ছে তোমার বার্থডে, তারপরে অন্য বিভিন্ন অ্যানিভার্সারির ব্যাপার আছে। ধর্মীয় অনুষ্ঠানের বিষয়গুলো গ্রামীণ সমাজে বেশি হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার মধ্যে আমরা পরিবারের কথা বলি। পরিবার থেকে সহযোগিতা, ভালোবাসা, ত্যাগ, নীতিবোধ, ভ্রাতৃত্ববোধ, এগুলো পরিবার থেকে আমরা শিখি এবং এভাবেই আমরা সামাজিক হয়ে উঠি। ব্যক্তি গোষ্ঠী, প্রতিবেশী, এই যে দেখো ছবিতে খাবার দেওয়া হচ্ছে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে খাবার দিচ্ছে। এটা যদি তোমার বাবা মা তোমার প্রতিবেশীকে খাবার দেয়, তাহলে এই শিক্ষা তোমার মধ্যেও থাকবে। আবার এখান থেকে আমরা কি শিখি? আমরা সহযোগিতা শিখি, সহমর্মিতা শিখি, ঐক্য থেকে শিখি, নেতৃত্ব শিখি। আমরা সহযোগিতা শিখি, প্রতিবেশীর কষ্টে কিংবা প্রতিবেশীর সমস্যায় প্রতিবেশী আগে এগিয়ে আসে। এই শিক্ষা শিশুরা জ্ঞাতিগোষ্ঠী কিংবা প্রতিবেশী থেকে শিক্ষা পায়। বিদ্যালয় সহপাঠী থেকে অনেক কিছু সামাজিকীকরণ, সেখানে শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা, এই বিষয়গুলো বিদ্যালয় এবং সহপাঠীর কাছ থেকে শিক্ষা পাওয়া যায়। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। যার যার ধর্ম, তারা সেই ধর্ম প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিষয়ে শিক্ষা পায়। এরপরে গণমাধ্যম, তোমরা যারা রেডিও বা টেলিভিশন দেখো কিংবা পেপার পত্রিকা পড়ো, তারা খুব ভালো মতো বিষয়গুলো জানো। কোন ধরনের ড্রেস পরা, কোন ধরনের জীবন বৈচিত্র্য, অনেকে বিনোদন পাতা পড়ো, অনেকে খেলার পাতা পড়ো, সেখানে খেলোয়াড়দের জীবন
কিংবা চলচ্চিত্র জগতে, সিনেমা জগতের মানুষের জীবন থেকে অনেক কিছু সামাজিকীকরণের প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়। তোমরা এই অধ্যায়ে আমরা আজকে আলোচনা শেষ করব। তোমাদের বাড়ির কাজ থাকবে তোমার সামাজিকীকরণে তোমার পরিবার, প্রতিবেশী এবং বিদ্যালয় কিরূপ প্রভাব ফেলে এটা ব্যাখ্যা করো। তো এই প্রক্রিয়ার মধ্যে তোমরা আলাদা আলাদা করে একটু চিন্তা ভাবনা করে দেখবে যে তোমার পরিবার তোমাকে কি কি শেখাচ্ছে, তোমার প্রতিবেশীর কাছ থেকে তুমি কি শিক্ষা পাচ্ছ, তোমার বিদ্যালয় থেকে তুমি কি শিক্ষা পাচ্ছ। এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে আয়ত্ত করবে এবং লেখার চেষ্টা করবে যেন ভবিষ্যতে তোমাদের এই জটিলতাগুলো কেটে যায়। ঠিক আছে, সকলকে ধন্যবাদ এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।